হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁথি এলে আমি সারাদিন কি করি। কাঁথি এলে আগে আমার রুটিনটা একটু অন্যরকম ছিল। সকাল সকাল ঘুম থেকে ওঠার কোনো প্রশ্ন ছিল না, কিন্তু তিন্নি হওয়ার পরে এখন সব জায়গাতেই মোটামুটি একই রুটিন। আমাকে সকাল সকাল উঠতে হয়, ওর জন্য ওর ব্রেকফাস্ট বানাতে হয়, ওর জল ফোটাতে হয়। যাই হোক, আমি সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে 7টা। আমি ফ্রেশ হয়ে গেছি, তিন্নির খাওয়ারও বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এদিকে জল ফোটাতে দিয়েছি। আর সাথে সাথে বানিয়ে নিয়েছি আমার জন্য 1 কাপ চা, যেটা ছাড়া আমার দিনটা শুরু হয় না। সকালের এই টাইমটা না আমার বেশ ভালো লাগে। চা খেতে খেতে আমি বারান্দায় দাঁড়াই, একটা মি টাইম কাটাই। তারপরে আমি চলে গেছিলাম তিন্নিকে ঘুম থেকে তুলতে। তিন্নিকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে এখন আমি ওকে ব্রেকফাস্ট করাচ্ছি। আজকে ওর ব্রেকফাস্টে ছিল চিড়ে সেদ্ধ, ফর্মুলা মিল্ক দিয়ে দিয়েছিলাম। তারপর আমি চলে গেছিলাম রান্নাঘরে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাতে। বানিয়েছিলাম ম্যাগি আর ডিমের পোচ। ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমি চলে গেছিলাম তিন্নির জন্য লাঞ্চ বানাতে। আজকে বানিয়েছিলাম শিঙি মাছ দিয়ে, সমস্ত সবজি দিয়ে, মাছের ঝোল আর ভাত। আর ওই পাশে আমাদের রান্না হচ্ছিল, চুনিদি রান্না করছিল আমাদের জন্য। এখন আমি ওপরে এসে তিন্নিকে স্নান করিয়ে দিয়েছি, ওর স্নান ডান। এখন আমি ওর নখ কেটে দিচ্ছিলাম, কারণ ওর নখগুলো অনেক দিন কাটা হয়নি, বেশ বড় বড় হয়ে গেছিলো। তিন্নিকে আমি নিচে পাঠিয়ে দিয়েছি। এখন আমি ঝটপট নিজের কাজগুলো শেষ করে নেব, দিয়ে তিন্নিকে লাঞ্চ করাতে যাব। আমি নিচে এসে তিন্নির জন্য লাঞ্চ রেডি করে নিয়েছি। মাছের ঝোল, ভাত, আর তার সাথে নিয়েছিলাম পাকা আম। আর তিন্নিকে খাওয়াতে বসে তো আমাকে হাজারটা বক বক করতে হয়, নাহলে তো আমার মেয়েকে খাওয়াতে পারি না আমি। তিন্নি এখন খাওয়া শেষ করে বারান্দায় দাঁড়িয়ে একটু খেলা করছে, আর আমি এই সময় গিয়ে ঝটপট করে একটু কিছু খেয়ে নেব। তিন্নি ঘুমিয়ে পড়েছে, আমার ঘুম আসেনি, তাই আমি উঠে পড়েছি। নিজের মতো করে একটু সময় কাটাবো, আর কিছু কাজ। আমার কাজ শেষ হতে না হতেই পিকু ডাক দিল। তিন্নি রানী উঠে পড়েছে। ও এখনও দাদুর সাথে ঘুরতে যাচ্ছে, ওকে রেডি করে দিয়েছি।